আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ আর ডিম দিয়ে তৈরি ভীষণ মজাদার মুচমুচে ইউনিক একটি নাস্তার রেসিপি। আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। একবার নাস্তাটি তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি নাস্তাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমি এই তেল আর ময়দাটাকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে তেলটাকে একটু সময় নিয়ে মাখানোর চেষ্টা করবেন। এ পর্যায়ে ময়ান মাখানোটা যত ভালো হবে নাস্তাটি খেতে ততটাই খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দাটা এরকম হাতের মধ্যে মুঠোবন্দি করলে দলা পেকে যায় আর একটু চাপ দিলেই গুড়গুড়িয়ে পড়ে যায়, তখন বুঝতে হবে ময়ানটা খুব ভালো মতো মাখানো হয়েছে। এবার আমি এখানে নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ডোটার উপর থেকে সামান্য তেল দিয়ে এরকম হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা এরকম কিছুটা সফট হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। এবার এই পেঁয়াজটার সঙ্গে আদা আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে না যায়। প্রায় মিনিট খানেক এই আদা আর রসুনটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা কম বা বেশি খেলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে 1 চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া। আর এর মধ্যে যদি কোনো মশলা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, সেক্ষেত্রেও কিন্তু নাস্তাটি খেতে ভালোই লাগবে। এবার এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটার সঙ্গে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি আরো মিনিট খানেক একটু এগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে মশলাগুলোর গায়ের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এই পেঁয়াজগুলোকেও প্যানের চারপাশে একটু সরিয়ে নিচ্ছি আর মাঝখানটাতে একটু ফাঁকা করে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি 2টি ডিম। এবার এই ডিমগুলোকে আমি একটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করছি। তারপর ডিমটাকে এভাবে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তারপর পেঁয়াজটার সঙ্গে ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে কাজটা করছি। পেঁয়াজটার সঙ্গে ডিমটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকেও পেঁয়াজটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমাদের পুরটা এখন রেডি। আর এদিকে 10 মিনিট পর আমাদের ডোটাও আরো কিছুটা সফট হয়ে এসেছে। এবার এই ডোটা থেকে আমি 3টা লেচি কেটে নিচ্ছি। তারপর একটা লেচি আমি এরকম বোর্ডের উপর নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। নরমালি আমরা বাসায় যেভাবে রুটি পরোটা তৈরি করি এই রুটিটার থিকনেসও ঠিক সেরকমই হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে এরকম একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই রুটিটাকে আমি চারপাশ থেকে এরকম স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপর এই শীটটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটি শীট নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করে নিচ্ছি। চারপাশটা একটু চেপে চেপে খুব ভালো মতো সিল করে নিতে হবে, তা না হলে নাস্তাটি ভাজার সময় ভিতরের পুরটা বেরিয়ে আসতে পারে। এরপর এরকম একটি ছোট চিরুনি নিয়ে আমি চারপাশ থেকে এরকম একটু চেপে সিল করে নিচ্ছি। এতে করে নাস্তাটি দেখতেও সুন্দর লাগবে আর ভিতরের পুরটাও খুব সহজে বেরিয়ে আসবে না। খুব ভালো মতো নাস্তাটি সিল করা হবে। আমি এখানে নতুন চিরুনি নিয়েছি, এই চিরুনিটা আগে কখনো ব্যবহার করা হয়নি। আপনারা চাইলে এই কাজটা একটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রেও নাস্তাটি দেখতে সুন্দর হবে। এরপর নাস্তাটিকে এরকম একটি ছুরির ব্যাক সাইড দিয়ে মাঝ বরাবর একটু চাপ দিয়ে দিচ্ছি। এরপর এই নাস্তাটির 2টা কোণা একসাথে এনে সিল করে দিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে এই শীটের চারপাশে একটু পানি লাগিয়ে তারপর ফোল্ড করে নেবেন। এতে করে পুরটা আর খুব সহজে বেরিয়ে আসবে না। শীটটার ওপর 1 চা চামচ পুর দিয়ে দেওয়ার পর আমি এই শীটটাকে এভাবে ত্রিকোণ করে ফোল্ড করে নিচ্ছি। তারপর চিরুনি দিয়ে চারপাশটা একটু চেপে দিচ্ছি। এরপর নাস্তাটির 2টা কোণা একসাথে এনে সিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। একইভাবে আমি আজকে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। নাস্তাগুলোকে খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে আমি এরকম একটা ছাঁকনি দিয়ে খুব ভালো মতো তেল ছড়িয়ে একটা নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বিকেলের জন্য ভীষণ মজাদার মুচমুচে ইউনিক একটি নাস্তার রেসিপি। আপনারা 1 কাপ পেঁয়াজ আর 2টা ডিম দিয়ে খুবই সহজভাবে এরকম নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একবার এই নাস্তাটি তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।